আমরা অনেকেই ভাবি ঘরের কাজ সামলাতে সামলাতে নিজের কিছু করা সম্ভব না, কিন্তু সত্যিটা হলো ইচ্ছা থাকলে খুব ছোট করে হলেও শুরু করা যায়। আজ আমি দেখাচ্ছি কিছু গজ কাপড়ের করা জামার ডিজাইন, যেগুলো আসলে আমি ঘরের কাজের ফাঁকে ফাঁকে করেছি। গজ কাপড় দিয়ে কত সুন্দর ডিজাইন করে জামা তৈরি করা যায় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেকেই ভাবে ডিজাইন করা বুঝি অনেক কঠিন, কিন্তু আসলে না। একটু ধৈর্য আর নিজের মতো করে খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আমি এই জামাগুলোতে লেস ব্যবহার করেছি, খুব সাধারণ কাপড় অথচ কেমন আকর্ষণীয়। এই কাজগুলো যখন আমি ছোট থেকেই আমার মাকে দেখে শিখে আসছি, তখন থেকে আমার ভাবনা ছিল বড় হয়ে কিছু একটা করব। যদি ঘরে বসেই কিছু করা যায় তাহলে ক্ষতি কী? চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। তাছাড়া নিজের দক্ষতাকে কাজে লাগানো একটা চেষ্টা সবারই থাকা উচিত কম বেশি। একই সাথে ঘরে বসে উপার্জনও সম্ভব হয়। এই ছোট ছোট কাজগুলা থেকেই একদিন হয়তো বড় উদ্যোক্তা হতে পারে। এক কালারের গজ কাপড়, অনেকে বলে সিম্পল কাপড় কতটা আর গর্জিয়াস হবে, কিন্তু না, হ্যান্ড পেইন্ট করে সিম্পল কাপড়গুলোকে অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর করা সম্ভব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু হ্যান্ড পেইন্টিং জামা এবং কিছু গজ কাপড়ের উপর লেস বসিয়ে ডিজাইন করা জামা। এখানে আমার কিছু অর্ডারও ছিল, সেগুলো একটু পর দেখাচ্ছি আমি। এই যে আমার জামাগুলা, এগুলা কিন্তু খুব সিম্পলি করা হয়েছে, খুব একটা ডিজাইন হয়নি, তারপরেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটা কথা কি, যখন একজন কাস্টমার ভালো রিভিউ দেয় তখন কিন্তু কাজের উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। আরেকটা গল্প করি, যেটা সত্যি কথা। একদিনে কিন্তু আমি শুরু করিনি, ঘরের কাজের ফাঁকে একটু একটু করে শুরু করা আমার। অনেক সময় ক্লান্তি আসে, মনে হয় আমাকে দিয়ে হবে, আমি পারবো তো। কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, যদি সত্যি কিছু করতে চান তাহলে সময় ঠিক হয়ে যায়। ঘরে বসে আমরা অনেক কিছু করতে পারি, ছোট করে শুরু করতে পারি, সেটা একদিন হয়তো বড় হতে পারে। তার জন্য দরকার ধৈর্য, ভালোবাসা আর নিজের উপর বিশ্বাস। আজকের এই ছোট কাজগুলোই আমার জন্য অনেক একটা বড় স্বপ্নের শুরু। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একে একে কিছু গজ কাপড় দেখাচ্ছি, যেগুলা এক একটা এক এক রঙের। সেগুলো হচ্ছে আমার একদিনের অর্ডার ছিল, আমার 2-3 জন কাস্টমারের অর্ডার। আমাকে বলে দিয়েছে আমার মতো করে ডিজাইন করে হ্যান্ড পেইন্টিং করে দিতে, এবং এক কালারের যে প্রিন্টেড গজ কাপড়গুলো আছে সেগুলো দিয়ে শুধুই জামা হবে। এক একটার এক এক ডিজাইন হবে। আসলে কাস্টমারের ডিমান্ড এবং তাদের চাওয়া বা ইচ্ছা যেটাই বলেন সেটা অনুযায়ী তো কাজ করতে হয়। তো সেখানে দেখা যায় যে বডি মেজারমেন্ট বা ডিজাইন সেগুলো আমি জেনে নেই কাস্টমার থেকে। তারপর যদি কেউ বলে যে আপনি আপনার নিজের মতো করে হ্যান্ড পেইন্টিং করে দিবেন, সেক্ষেত্রে আমি তাই করব। আমি চেষ্টা করব আমার সবচেয়ে বেশি ভালোটাই দেওয়ার। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমার কোনো কাপড়ের, আমি আমার কাস্টমারদেরকে খুব সহজেই বলি যে আমি সেটা আবার ঠিক করে দেব, ইনশাল্লাহ আপনারা শুধু নিয়ে আসবেন। সমস্যা যদি হয়, আমি এটা বিশ্বাস করি যে তার সমাধানও হবে। কেননা এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কাস্টমারের মেয়ের জন্য বানাবে, আমাকে বলল হঠাৎ করে। তারা আসলে সবাই আমার রিপিট কাস্টমার, সবাই আমাকে একবার কাজ করাতে দিয়ে আর দেয়নি, এমনটা হয়নি। তো এইটাও আমার একটা রিপিট কাস্টমারের। এটা হচ্ছে সে নতুন বিয়ে হয়েছে, তো আমাকে বলল যে আপনার হাতে কিছু কাপড় সেলাই করে রাখি, পরে আস্তে আস্তে না হয় পরবো। তাছাড়া সামনে আমাদের একটা প্রোগ্রাম আসছে, সেটা হচ্ছে মুসলমানদের ঈদুল আজহা। তো সেই অনুযায়ী আসলে কাপড়গুলা অর্ডার করা। নতুন উদ্যোক্তাদের আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক কাস্টমার যে ভালো হবে তাও নয়।
কাজ করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। যেমন কোনো কাস্টমার ঠিকমতো টাকা দিবে না, কোনো কাস্টমার আবার ডিজাইন দেখাবে একটা, কিন্তু ডেলিভারি নেওয়ার সময় বলবে আমি তো এটা বলিনি। তারপরে আবার দেখা যাবে ভালো কোয়ালিটির কাপড় দিবে না, কিন্তু বলবে কাপড়টা এত চাপা হয়ে গিয়েছে কেন। এই ধরনের প্রবলেমগুলো আমার মনে হয় কম বেশি সবাই ফেস করে। ইভেন আমি যে হ্যান্ড পেইন্টের কাজ করি সেখানেও কিন্তু আমার কমপ্লেন আসে যে এই রঙটা না হলে ভালো হতো, ওই রঙটা হলে ভালো হতো, কিন্তু বলার সময় বলেছে আপনার ইচ্ছা মতো দিবেন। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা একটা অফ হোয়াইট মোটিভের উপরে, এটা জামদানি শাড়ি বেসিকলি। তো সেটার উপর আমি অপরাজিতা ফুলের কাজ করছি, অপরাজিতা থিমের কাজ হবে ইনশাল্লাহ। খুব সহসাই এটা শেষ হয়ে যাবে, মাঝে দিয়ে একটু দেখালাম আপনাদের সাথে। তো আমি এই ধরনের কাজগুলোই করি। আর এটা হচ্ছে একটা পার্সেলের গল্প। আমাদের 4 বান্ধবীর শাড়ি, এখানে আমি পার্সেলটা রিসিভ করি এবং আমি অর্ডার করি। তো আমার ভিডিও করার মাঝখানে যখন শাড়িটা এসে পড়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের 4 বান্ধবীর প্ল্যান ছিল যে ছবি তুলব, ভিডিও করব, বাইরে কোথাও গিয়ে অনেক মজা করব, কিন্তু আসলে বাস্তবতা, সংসার, বাচ্চা সব নিয়ে আর সম্ভব হয় না। তাই ঘরেই যদি সুন্দর মুহূর্ত তৈরি করা যায়, সেটাই আপাতত আমাদের পরিকল্পনা। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আশা করি আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।